যুবক, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে বাবা, আল্লাহ কো তুই তোর মায়ের গর্ভে আসতে দেরি, জাআলতু লাকা হানান, তুই তোর মায়ের গর্ভের মধ্যে আসতে দেরি রে গোলাম। আমি তার মালিক, তোর নানার অন্তরে, নানির অন্তরে, তোর বাবার অন্তরে, তোর মায়ের অন্তরে, তোর আত্মীয় স্বজনের অন্তরে তোর জন্য ভালোবাসার জাল বুনতে আমি মালিক মোটো দেরি করি না। আজকে আমাকে এনে তুই ভুইলা গেছো, আমি আল্লাহ কেমন দরব, একটু খেয়াল করলে বুঝতে পারবা। আল্লাহ কো যে আমার ঘরে আসে না, যে আর আমার ঘরে আসে, আমি আল্লাহ উভয়ের ঘরে প্রতিদিন সূর্যের আলো ঢুকায় দেই। যে আমার নাফরমানি করে আমি আল্লাহ ইচ্ছা করলেই পরে তার ঘরে সূর্যের আলো বন্ধ করে দিতাম, ঢুকাইতে দিতাম না। তার নিঃশ্বাসটা এক নিমেষেই বন্ধ করে দিতাম, কিন্তু দিই নেই। আমি আল্লাহ যে বড় রহিম, আমি আল্লাহ পরিচয়টা দিয়া দেই। তুই নাফরমানি হাজার হাজার আমি রবের করতেছো, কিন্তু তারপর আমি তোর মালিক, তোর প্রতি আমি অন্যায় জুলুম করি নাই। আমি আল্লাহ তাআলা তোর দিকে বারবার 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 রহমতের দৃষ্টি দিয়া তাকাই। ও গোলাম, কেমন তাকায় আমার মালিক। একটা মালিক ঘরের গরুর খোয়ারের মধ্যে 4টা গরু বাঁধা রাখছেন। ফজরের আগে শুনতেছে কানের মধ্যে আওয়াজ, একটা গরু সিরিয়া পালায় গেছে। মালিকটা হাহাকার কান্না করতেছে, কান্নার রোল। অপর একটা বান্দা ডাক দেখো, রে ভাই, আপনার গরুর খোয়ারের মধ্যে তো 3টা গরু বাঁধা আছে, একটা সিরিয়া পালায় গেছে, তার জন্য তো কাঁদেন কেন? এত টেনশন কিসের? 3টা তো বাঁধা, এত তো টেনশন করা দরকার নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আপনি এমন কথা কেমন করে বলতে বললেন? এই 4টার প্রতি যেরকম মায়া আমি মালিকের, একটা গরু যে সিরিয়াবদ্ধ হয়ে পালাইয়া গেল, তার প্রতি কেমন মায়া, তার প্রতি কেমন দয়া। তাকে ছোট থেকে বড় বানাইতে গিয়া আমি মালিক কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মালিক কত মশার কামড় খাইছি, আমি মালিক তাকে ছোট থেকে বড় বানাইতে গিয়া কত মেহনত করছি তাকে। আসে আবার অবাধ্য হয়ে পলাইয়া গেল, আমি মালিক এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ কোজে আবার ঘরে আসে না, তার দিকে বারবার 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 তাকাই। আমি আল্লাহ কেমন তাকাই, যে আমার ঘরে আসে না তার দিকে আমি আল্লাহ 1000বার তাকাই। কারণ তাকে ছোট থেকে বড় বানাইতে আমার কোটি কোটি নিয়ামত সে বুক করলো। আসে আমার ঘরে আসবেন, আমি আল্লাহ মনকে বুঝাইতে পারি নাই যে আমার নামাজিওয়ালা গোলাম, সে তো আমার ঘরে খুঁটির মধ্যেই বাঁধা, ওকে নিয়ে টেনশন নাই। আর যে আমার ঘরে আসে না তাকে নিয়ে আমার প্রচুর টেনশন, কারণ ওকে বড় বানাইতে গিয়া আমি মালিক কত আমার মালিকের খাজানা থেকে কত নিয়ামত ওর পিছনে ব্যয় করলাম। আজকে সে আমার অবাধ্য হয়ে গেছে, আমি আল্লাহ মনকে এটা বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও গোলাম,
যারা অন্যায় করিয়া ফেলাইছো, যারা গুনাহ করিয়া বলাইছো, টেনশন নিও না, আমি মালিক তো আছি। তো একবার গুনাহ করছো আর আরেকবার যদি আল্লাহ বইলা ডাকো, রহমানের দরওয়াজায় যদি আইসা একবার রহমানের দরওয়াজায় যদি ধাক্কা লাগাইতে পারো, তোর 60 70 80 বছরের গুনাহগুলো আমি দেড় মালিক এক মুহূর্তেই খতম করে দিতে দেরি করব না। এই জন্য ওলামায়ে কেরামরা আপনাদেরকে বয়ান করে বুঝাইতেছেন গুনাহ ছাড়ার জন্য, জান্নাতের পথে ঢোকার জন্য। মেরাজ কি হামারা নবী সব'এ সামাওয়াত, मेराज की हमारा नबी सब'ए समावात, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं, दिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। যারা দুনিয়াতে আসার পর যারা গুনাহ করে ফেলাইছো, আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠাইছি এক রাস্তায় চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য। আমি আল্লাহ তোকে দুনিয়াতে বানাইয়া পাঠাই নাই জাহান্নামের পথে চলবি। আমি দর মালিক তোকে দুনিয়াতে পাঠাইলাম খুব আদর করিয়া মানুষ। এ আদরওয়ালারা দুনিয়াতে আসার পর গুনাহ করবে, অন্যায় করবে। গুনাহ করাটা অস্বাভাবিকের কিছুই না, গুনাহ করবে বান্দা বান্দিগুলো স্বাভাবিক। গুনাহ থেকে নিজেকে তওবা করিয়া ফিরিয়া না আসাটা হলো অস্বাভাবিক। এই গুনাহ করার শক্তি কোন ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই, দিছে। ফেরেশতারা বুঝে না গুনাহ কেমন কেমন মজা, কিছুই বুঝে না। এই মানুষগুলো বুঝে। সৃষ্টির শ্রেষ্ঠ বড় পাওয়ারফুল দামি ইনসানগুলো তো একটু বুঝবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বড় আদর করিয়া বানাইছেন মানুষ। এই মানুষদের কদর আল্লাহর আদালতে বেশি। অন্যায় করবে, গুনাহ করবে, আবার রবের দরবারে ফিরে যাবে। এই বান্দাগুলো একটু অনুতপ্ত হতে চায় না, অনুশোচনাও হতে চায় না। আমি যে বড় জাহেল হয়ে গেছি, আমি যে বড় নাফরমান হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। দুনিয়ার কাউর কথা বলে নাই, আমি আল্লাহকে ভয় করবা। কেন ভয় করবেন আমার আল্লাহকে? আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ তাআলার
আরশের ছায়ার নিচে যদি অবস্থান করতে যাও তাহলে ভয় করতেই হবে। দুনিয়াতে আসার পর ভয় করব, কিন্তু দুনিয়াতে আসার পর বিভিন্ন মানুষগুলো আমাকে পাকড়াও করিয়া বলাইস। ভয় করতে গেলেই আমাকে বহু ডানে বামে আমাকে টানাটানি করে গুনাহের মঞ্চে থাকার জন্য। এখন আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সলিহিন সাদিকিনদের বন্ধু হয়ে থাকো। যদি আহলুল্লাহদের সহবতে থাকো আর গুনাহগার ওয়ালারা তোমাকে টানা হেসরা করতে পারবে না। এই সোহবতের বড় দাম, এই সোহবতের বড় ফজিলত। সোহবত সোহবত সোহবতের কদর করো চাই। রহমতের নবী বলেন হাসরের ময়দানে একটা পিপিলিকা জান্নাতে যাবে। কি যাবে? একটা পিপিলিকা জান্নাতে যাবে। কেন? ওই পিপিলিকার নাম একটা নাম আল্লাহ কোরআনের মধ্যে নাম ধারণ করায় দিলেন সূরা নমল। কেন? সুলাইমান নবীর সঙ্গে মুহাব্বত। কার সঙ্গে? সুলাইমান নবীর সঙ্গে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধ মতিয়ে খাতে মুশদে ওয়াপুরি। ওই পিপিলিকার দাম কেমন? সুলাইমান নবী জমিনের উপর থেকে 9 মাইল উপরে সিংহাসন নিয়ে চলতেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু বেরিয়ে যখন সামনে যায়, হঠাৎ 9 মাইল উপর থেকে সুলাইমান নবীর কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো। জমিন থেকে পিপিলিকা তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনায়। এই দৃশ্য দেখুন, সুলাইমান নবী যখন দেখলেন, সুলাইমান নবী ফাতাবাসামা একটু মুস্কি হাসলেন। আর সুলাইমান নবী সিংহাসন কে ডাক দিয়া বললেন, এই সিংহাসন জমিনের দিকে ল্যান্ড করো। জমিনের দিকে ল্যান্ড করলেন। আর পিপিলিকার রাজা, পিপিলিকার নেতা ডাক দিয়া কয় তার জাতি ভাইদেরকে, কে বলল কোরআনে রাজনীতি নাই? কে বলল কোরআনে রাজনীতি নাই? পিপিলিকা তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনায়, ক্ষতির গ্রস্তের মধ্যে বানাইবার জন্য না, বিপদ থেকে মুক্তি করার জন্য। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার রাজা তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনায়, এ জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। যদি না ঢুকো তাড়াতাড়ি, তাহলে সুলাইমান নবীর বাহিনীগুলো পিছে দিয়ে তোমাদেরকে বিদায় হয়ে যাবে, তোমরা মরে যাবা। তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান নবীর এই যে পিপিলিকা, এই পিপিলিকা রাসূল বলেন কিয়ামতের ময়দানে পিপিলিকাটা জান্নাতে ঢুকবেন। কেন? সোহবতে থাকার কারণে। আপনি বান্দা যদি বদামলওয়ালা লোক, যদি একজন হক্কানি রব্বানি আলেমের কাছে যান, বাবা আপনি আতরের দোকানে গেছেন, আতর যদি নাও কিনতে পারেন, আতরে গ্রান পাবেন কি পাবেন না বলেন? পাবেননি। আপনি যদি আগুনের কাছে যান, আগুন ঠান্ডা না গরম? গরমের তাপ শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? আপনি যদি বরফের কাছে যান, বরফের ঠান্ডা অনুভব শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? এইগুলো বুঝলে ওইটা কেন বুঝেন না? একজন বেআমল, একজন বেনামাজি,
একজন আহলুল্লাহদের হাতে হাত দিয়ে দেওয়ার কারণে ওর মধ্যে আহলুল্লাহদের রং ওর মধ্যে কেন বাবা ঢুকবে না? সব বুঝেন, এটা বুঝেন না কেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তোরা সালেহ কুনা এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতর জিসদ সাল তাআত বেরিয়া। তুমি তো চিনছো দুনিয়া নিয়া বড় পাগল, দুনিয়া নিয়া বড় আমোদ ফুর্তি করতেছেন, দুনিয়ার রং বেরঙের মহল দিকে আপনি পাগল হয়ে গেছেন। গুনাহের মজা বুঝছো, কিন্তু আল্লাহর নামে ডাকের মধ্যে তুমি মজা বুঝতে পারো নাই। দুনিয়ার সব স্বাদ বুঝছো রে বাবা, কিন্তু আল্লাহ পাকের স্বাদটা কেমন যে বুঝতে, যে চেষ্টা সাধনা পাওয়ার যে একটা মজা আছে, ওই মজাটা তুমি এখনো বুঝতে পারো নাই। তোমাকে দুনিয়া নামক জায়গা গ্রাস করে বলাইছে রে বাবা। কি নিয়ে বাহাদুরি করতেছো, কি নিয়ে রং তামাশা করতেছো? এই দুনিয়া আমার আপন না রে ভাই। কই বড় 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 বেঈমানেরা কই? কারুন কই, ফেরাউন কই, সাদ্দাত কই, কাউর কোনো গুন্দলেশ মাত্রা পাওয়া যায় নাই। এমন একটা সময় আপনার কাছে ঘনায় আসবে রে বাবা, আপনারও লেশ গন্ধ দুনিয়ার জমিনে কেউ দেখতে পারবে না। তাহলে তো বড়াই কিসের, এত ভাব নিয়ে কিসের আগান? গুনাহ করছেন, অন্যায় করিয়া ফলাইছেন, আহলুল্লাহদের একটু কাছে যান। আপনি তো বহু জায়গায় ঘুরছেন যুবক, মাঝে মাঝে তোর কাছে একটা অনুরোধ, মাঝে মাঝে তুমি উজানির ময়দানে যাইও, মাঝে মাঝে একটু চরমনের ময়দানে যাইও। ওইখানে গেলে তোমার দিলের হালত ভিন্ন রকম হয়ে যাবে। আমি বলি না তুমি আমার মতন পাক্কা একজন হুজুর হয়ে যাও, আমি বলি নাই। আমি বলি তুমি যেই লাইনে কর্ম অবস্থায় আছো থাকো, কোনো আমার আপত্তি নাই। কিন্তু বাবা একটু মাঝে মাঝে যদি সময় হয় একটু বের কইরা উজানির ময়দানে যাইয়া আহলুল্লাহদের কাছে একটু গিয়া হাতটা ওনাদের হাতের সঙ্গে হাতটা মিলাইও, দেখবা তোমার দিলের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। দিল থেকে একটু সাচ্চা বানাইও, দিল থেকে একটু পাক বানাও, পবিত্র বানায় নাও। ও যুবক, গুনাহ তো জীবনে কম করো নাই, এই জীবনে তো গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খেলছো। ডানও তাকাইলো গুনাহ, বামও তাকাইলো গুনাহের মজমা দেখা যায়। কিন্তু বাবা এই গুনাহের মজমা নিজেকে বসা ডুবানো যাবে না। আহলুল্লাহদের কাছে গিয়া নিজেকে একটু আত্মাটাকে একটু পবিত্র বানাতে হবে। আহলুল্লাহদের কাছে যাওয়া লাগবে। আল্লাহর যারা খাস বন্ধু ওনাদের সংস্রবে গিয়া নিজেকে একটু পরিবর্তন ঘটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাগার হইল গুনাহ করিয়া, গুনাগার হইল গুনাহ করিয়া। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম। গুনাহ হয়ে গেল রে যুবক, আল্লাহ কয় ও যুবক গুনাহ হয়ে গেছে, তওবা করতে দেরি করিস না, একটু তওবা করে দেখো, আমি এদের মালিক, দেখ তোর গুনাহগুলো ক্ষমা করি কি করি নাই। আমি আল্লাহ তাআলা বড় 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 বেঈমানদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি নাই। ওরা চাইছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তোর তো এত গুনাহ হয় নাই, তুই এত বড় আজ আমি আল্লাহকে বুঝে ফাঁকি দিয়ে চলতেছো, মনে করছো কেউ দেখে না, তুই গুনাহ করতেছো দরওয়াজা আটকায়া, মনে করছো কেউ দেখে না। না না না, মাকে ফাঁকি দেওয়া সম্ভব, বাবাকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার পীরকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার নেতাকে নেত্রীকে ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহর জাতের কসম, আমার দয়ার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ কো তুই যেই স্থানে থাইকা, যেই স্থানে গুনাহ করতেছো, মনে করতেছি কেউ দেখে না দেখে না, কিন্তু না 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 গোলাম, তোর এটা চূড়ান্ত তোর ভুল সিদ্ধান্ত। আমি মালিক যে একজন আছি, তোকে যে বানানেওয়ালা, তোমাকে যে পালনেওয়ালা, তোমার খালেক একজন, আমি দের মালিক, তোর সব কিছু দেখতেছি। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा মাশুক হায়। আমাদের রব কয়জন? দুনিয়াওয়ালাদের সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নি বলেন? সম্ভব। আল্লাহ কয় তুই কাকে ফাঁকি দিতেছ? আমি না তোর রব। তোর তো একদিন কোনো অস্তিত্বই ছিল না, কে অস্তিত্ব দিল? তোর কোনো কথার আওয়াজ ছিল না, এই কথার বাক শক্তি দিল কে? আমার এই হাত ছিল না, হাতের শক্তি দিল কে বাবা একটু বলেন? আমার পাও ছিল নি, পাও ছিল না, কে পাওটা এত সুন্দর করে বানাইলেন? ওলামায়ে কেরামের নিজের দায়িত্ব মনে করে আপনাদেরকে বোঝায়, তারপরে কেন বুঝ মানেন না রে বাবা? রহমতের নবী তো কষ্ট করে গেলেন উম্মতের জন্য রে বাবা। আজ উম্মতের রাসূলের জন্য উপহার হিসেবে কি রেখে যায়? আর রাসূলকে কষ্ট ছাড়া এই উম্মতের আর কিছুই করে না রে বাবা। যে রহমতের নবী আমার আপনার জন্য এমন উত্তম আদর্শ নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন রে বাবা, এই রহমতের নবীর আদর্শের মতো আর ভিন্ন কোথাও তো আদর্শ সুন্দর খুঁজা পাবা না। এই আদর্শগুলো বাদ দিয়া আজ মুসলমানগুলো কই রওনা হয়ে গেছে? একটু চিন্তা কি আসে না যে রহমতের নবী এত মাইর খাইলো, এত কষ্ট করলো উম্মতের জন্য, আজ উম্মতেরা রাসূলের জন্য কি কি কষ্ট ত্যাগ স্বীকার করলেন, কি কি রেখে গেলেন। আজ বাবা আপনার দিলে রাসূলের জন্য ভালোবাসা কিঞ্চিত পরিমাণ একটু জন্ম হয় না। রাসূল বলেন আজকে আমি উম্মতের জন্য এত কষ্ট করে গেলাম, উম্মতরা শুধু গুনাহ নিয়ে পাগল, গুনাহ নিয়ে আরামে ঘুরতেছেন। ও বাবা, আর আপনার কতদিন হয়ে গেলে আপনার একটু হুশ আসবে বলেন? আপনি একটু হুশের দিকে আসবেন। আমার মালিক যে একজন, আমার আল্লাহ যেমন একজন রহমতের নবী দুনিয়াতে প্রেরণ করাইলেন, ও রহমতের নবীর আদর্শটা কতটুকু মানা দরকার ছিল, কিন্তু মানি নাই। রহমতের নবী আমার মদিনাওয়ালা পয়গম্বর তায়েফেতে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হেঁটে হেঁটে তায়েফের ময়দানে হাজির রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফেতে গেলেন। কালেমার দাওয়াত দে আব্দুল্লাহর 3 পুত্র ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আল্লাহ বুঝি
তোকে বুঝি দেখছে আর বুঝি কাউকে বুঝি দেখে নাই, তিরস্কার করা শুরু করলো। আমার নবী দিলের মধ্যে কোনো ব্যথা নেয় নাই, রহমতের নবী দিলের মধ্যে কোনো আক্ষেপও নেয় নাই। মদিনাওয়ালা নবী দাওয়াত দিতেছেন, এ তাইবের এক আল্লাহকে মানো, এক আল্লাহর অনুগত্য করে আগাও, এক আল্লাহর অনুসরণ করে আগাইও, তাহলে নাজাতের মধ্যে পার পেয়ে যাবা। ওই তায়েফবাসীরা মানার তো দূরের কথা, বরং উল্টা তিরস্কার করতেছেন। তায়েফেরা ডাক দেখো ছোট 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 বালকদেরকে ডাইকা কয়, মক্কার একটা পাগল আসছে, পাগল, তাকে পাথর মাইরা নিক্ষেপ কইরা তায়েফ থেকে তারা দাও। ছোট ছোট বাচ্চারা রহমতের নবীর শরীরের মধ্যে বৃষ্টি যেভাবে পড়ে, যুবক মদিনাওয়ালা নবীর উপরে বৃষ্টির মতন পাথর পড়তেছে। আর রাসূল বদদুয়া দেয় নাই। জিবরাইল আমিন এবার রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। ডাক দেখো নবী, আপনি শুধু একটু অর্ডার করে দেন, একটু হুকুম করে দেন, এই তায়েফবাসীটাকে একটু উল্টা দিব। নবী ডাক দেখো, না ভাই জিবরাইল, এই তায়েফবাসীরা আমি মুহাম্মদকে চিনে না, এই জন্য পাথর মারতেছে। ওরা চেনে না আমি কত বড় এতিম, ওরা চেনে না আমার মা নাই, আমার বাবাও নাই, ওরা জানে না আমি মক্কার সেই বড় এতিম। যদি ও জিবরাইল ভাই, যদি ওরা জানতো জীবনে মরিয়া গেল আমাকে পাথর নিক্ষেপ করতো না। রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাসূলের উপরে দৃষ্টি নজর করলেন। রহমতের নবীর শরীর থেকে রক্ত জোর জোর করে পড়ল। যুবক মদিনাওয়ালা নবীর শরীর থেকে রক্ত জোরে জোরে পড়তেছে। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া কয়, ও তায়েফেরা তোমরা কি দেখো না এই যে মুহাম্মদের শরীরের উপর থেকে কত রক্ত বেবে পরে পরে জুতা মুবারক পর্যন্ত আটকা পর্যন্ত হয়ে গেল, তোমাদের দিলে কিঞ্চিত পরিমাণকে একটু মায়া লাগা নাই, একটু মহাব্বত হয় নাই? এই দৃশ্য দেখলেন একটা বিদুইন দেখে মায়া লাগলো। রহমতের নবীর শরীর থেকে রক্ত ঝর 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 করে পড়তেছে। বেদুইন দেখা যায়েদ ইবনে হারেসাকে ডাইকা বলে, এই যে মুহাম্মদের শরীর থেকে রক্ত পড়তেছে, এখন রক্ত শূন্য হয়ে যাবে, কিছু খেজুর দিলাম, কিছু ফল ফলাদি দিলাম, মুহাম্মদকে নিয়ে খাওয়াও। এবার রহমতের নবী খাইলেন, একটু শক্তি আসলো। এবার রহমতের নবী পুরা ভেঙ্গে গেলেন। আজকে আমার বিপদের কালে আমার আপনজন আর কেউ নাই। আজ আমার মা যদি থাকতো, আজ বিপদের সময় আমার মা গাইতো, আমার আব্বা জানা গাইতো। আজ জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় মুহাম্মদ ইয়েতিম। আজ জগতের মধ্যে কেউ নাই। এবার রহমতের নবী রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘরে ঢুকলেন। মনে রাখবেন, যে যত নিজেকে অসহায়ত্ব প্রকাশ করে সে তত দামি হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। কেমন একজন নবী পাইছি রে যুবক, ওই নবীর আদর্শটা আজ লালন করতে পারি নাই। ওই নবীর আদর্শটা বাদ দিয়ে কই চলতেছো? ওই রহমতের নবীর আদর্শটা কি বডির মধ্যে ঢুকার প্রয়োজন কি মনে করো না রে বাবা। তুমি যদি মরিয়া যাও, রাসূল সুপারিশ করবেন, তোমার নেতায় করবে নাই, তোমার আম্মা জান করবে না, তোমার দুনিয়ার কোনো নেতা নেত্রী করবে না। দুনিয়াতে যত মানুষ দেখতেছো, কেউ আমার আসল না, আসল হলো দুইজন, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার জ্ঞাতি গোষ্ঠী, সবাই হলো আমার আপন। কেউ আমার আসল না, আসল হলো দুইজন। আসল কয়জন?
কয়জন? এক নম্বর হলো আমার মালিক, দুই নম্বর হলো মদিনাওয়ালা পয়গম্বর। এই দুইজনকে বেজার করা যাবে না। দুনিয়াওয়ালাদেরকে বেজার করলে করা যাবে, কিন্তু এই দুইজনকে বেজার করা যাবে না। যদি আমার মা আমার আসল হইতো, আমার আব্বাজান আমার আসল হইতো, তাহলে কত বাচ্চাদেরকে হসপিটালের মধ্যে বাচ্চাদেরকে পালায় রেখে আসে কি আসে না? আসেনি? মা যদি আসল হইতো জীবনে মরিয়া গেল, কোনোদিন ফেলে আসতো না রে বাবা। এই জন্য মনে রাখতে হবে, আমার মা আমার আসল না, আমার আব্বা জান আমার আসল না। আমার আসল হলো দুইজন। এক নম্বর হলো আমার মালিক, দুই নম্বর হলো মদিনাওয়ালা নবী। আল্লাহ তাআলা কয়, আমি আসল দেখেই তো প্রথম আসমানে হাজির হয়ে গেছি। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোকে ডাকি, ও গোলাম কই আছো? তোর কি গুনাহ ক্ষমা করা প্রয়োজন? তোর কি গুনাহ অধিক হয়ে গেছে? আয় না, আমি আল্লাহ তাআলার কাছে আয়, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করায় দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এমন একটা টাইমে তোর কাছে আমি চলে আসছি, সাত আসমান থেকে প্রথম আসমানে হাজির হয়ে গেছি। এমন একটা টাইমে আসছি যে টাইমে দোকানের মানুষগুলো সব ঘুমায় গেছে। তোর মায় ঘুমায়, তোর আব্বা যেন ঘুমের মধ্যে পড়ে বিভোর। নেতারা ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, সব কিছু ঘুমান্ত। কিন্তু এমন একটা টাইম আমি আল্লাহ হাজির হয়ে গেছি, যে টাইমে আমি আল্লাহ তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক হাজির হয়ে গেছি। আপনি মরণকে কতটুকু কাছে মনে করেন, মনে করতেছেন? আল্লাহ ভালোবাসেন, আবার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যেমন রহমান, আল্লাহ তেমন কহ্হার। আল্লাহর দয়া দেখছেন, কহ্হারিয়ত দেখেন নাই রে বাবা। আল্লাহকে এতবার বুঝাই, এতবার ওলামায়ে কেরামরা তোমাদেরকে বুঝায়, তারপরে তোমরা হেদায়েতের লাইনে আসতে চাও না। হেদায়েতের লাইনে তোমরা কেন আসতে চাও না? তোমাদের দিল থেকে পছন্দ ধরে গেল নি। যদি পছন্দ ধরে যায়, তাহলে তোমরা কলব নামে কিছু ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাও, আহলুল্লাহদের কাছে যাও। আহলুল্লাহদের কাছে গিয়া কলবটাকে একটু পরিষ্কার পরিশুদ্ধ করে বানাই আসো। মরণটাকে মনে করছেন অনেক দূরে, অনেক দূর মরণ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাবার কোনো রাস্তা খুঁজে পাওয়া না। মরণ তোমার অনেক নিকটে, এত ভাব নিয়ে চলা যাবে না। একদিন রহমতের নবী মদিনাওয়ালা পয়গম্বর মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে কতটুকু কাছে এবং কতটুকু দূরে মনে করেন? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও রহমতের নবী আমার, আমি ফজরের নামাজ জামাতে আদায় করেছি, জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। নবী ডাক দিয়ে কয়, আপনি বসে যান। আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়াইয়া কয়, নবী, আমি জোহরের নামাজ আমি জামাতে আদায় করেছি, আমি আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই। নবী ডাক দিয়ে কয়, আপনি বসেন। আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়াইয়া কয়, নবী, আমি আসরের নামাজ জামাতে আদায় করেছি, মাগরিবের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এবার নবী ডাক দিয়ে কয়, কি বলছো ও সাহাবায়ে কেরাম? মরণ তো এটা অনেক দূরে হয়ে গেল, মরণ তো আরো অনেক নিকটে, আরো অনেক নিকটে। সাহাবায়ে কেরাম কয়, নবী, মরণ আরো অনেক নিকটে, এটা তো জানি না, একটু জানায় দিবেননি? নবী ডাক দিয়া কয়, তুমি ফজরে 2 রাকাত নামাজ জামাতে আদায় করেছো, আবার যখন সালাম ডান কর্নারে ফিরাইবা, বাম দিকে নিতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও ও যুবক,
মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে খেলা ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবি রে মনকে আপনকে বাপর। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, কেমন দুঃখে দাও যে আবার। তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়, মাঝে মাঝে কাতর হয়, পরে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ কয় ও গোলাম তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি রবের ইবাদত করবা, আর ভিন্ন কোনো মাকসাদ আমার নাই। তুই আমার জন্য করবি ইবাদত, আর বিনিময় তোকে আমি রবের পক্ষ থেকে বোনাস হিসেবে হাদিয়া দিব তোর জন্য জান্নাত। বেহেশত আযা কে আজারে নবাসত, কাছে রাওয়া কাছে কারে নবাসত। ওই জান্নাতে সবাই ঢুকতে চাইনি, সবাই চাইনি ওই জান্নাতে ঢুকবেন না? কে হাত তোলেন? সবাই ঢুকতে চাই। এখন ঢুকতে চাইলে তো নেক আমল দরকার আছে না নাই? আসেনি? সাহাবায়ে কারাম এত আমল করিও কিছু করি নাই, আর আপনি 5 ওয়াক্তের নামাজ পড়িয়া দিলকে বলেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি। এলাকার দোকান পারে বসে কোন আজকে ফজর কেমন জানি চোখটা লাল হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। তাহলে অমুকে জিয়া কেন ঘুমাইতে পারেন নাই? বলে তাহাজ্জুদ পইরা আর ঘুমাই নাই, ফজর নামাজের জন্য অপেক্ষা, রাত্রে ঘুমাই নাই। তো মানুষ মনে করবে ইনি বড় তাহাজ্জুদ গুজার। আপনি তাহাজ্জুদ গুজারই হতে পারবেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ রবের দরবারে আমল কবুল হবে না। অথচ সাহাবায়ে কেরাম হযরত আবু বকর মসজিদে নববীর পাশে রাসূলের হুজরাখানা, রহমতের নবীর সাহাবী, জান্নাতের প্রথম সিঁড়ির সাহাবীর নাম কি? হযরতে আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্নার আওয়াজ করতেছেন। গভীর রাত রাসূলের কানে কান্নার শব্দ শোনা যায়। রাসূলের ঘুম ভেঙে গেল। মনে রাখবেন রাসূলের চোখ তন্দ্রা যায়, চোখ চামড়া, চোখগুলো মুজে, কিন্তু অন্তর ঘুমায় না। রহমতের নবী সজাগ হইলেন। কে কান্না করে, এত বিকট করে কে কাঁদে? রহমতের নবী উঠলেন, মসজিদের নববীর সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখতেছেন ইনি অপরিচিত কেউ না, আমার হাতে গড়া প্রথম
জান্নাতের শেরের সাহাবী আবু বকর দাঁড়াইয়া কান্না করতেছেন। নবীজি নামাজ শেষ করার পর রহমতের নবী জিগাইলেন, রে আবু বকর আপনি কেন নামাজে দাঁড়াইয়া কান্না করলেন? কান্না রহস্য কি? আপনি না জান্নাতের সাহাবী। আবু বকর ডাক দিয়া কই, নবী আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দিয়া কয়, রে আবু বকর কই আয়, আমার সামনে এসে দাঁড়ায় যাও, কে নিয়ে আসছো? ওই সময় আমি আবু বকর যদি ডাক দিয়ে কই, আল্লাহ আপনার জন্য ইবাদত নিয়ে আসছি, আপনি না জান্নাত দিছিলেন। আল্লাহ যদি নবী ওই দিন ডাক দিয়ে কই, রে আবু বকর তোমার জান্নাত আমার রবের দরবারে কবুল হয় নাই, তোমার সিজদা কবুল হয় নাই, তোমার রুকু কবুল হয় নাই, তোমার তাসবিহ কবুল হয় নাই, তোমার ইশরাক কবুল হয় নাই, তোমার তাহাজ্জুদের নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ তুমি নিয়ে নাও, বিনিময়টা আমার জান্নাতটা, আমি রবের হাদিয়া দেওয়া জান্নাতটা, আমার আল্লাহর জান্নাতটা আমাকে ফিরিয়ে দাও। ও নবী ওই দিন আমার কি অবস্থা হবে? নামাজে দাঁড়াইয়া ওই দিনের ভয়ের তো এই জন্য কান্না করতেছি। সাহাবায়ে কেরামের যদি এই হালত হয় রে বাবা, তাহলে আমার আপনার কি উপায় হওয়া দরকার? কি উপায় হবে? কি উপায় হবে আমার কবরে? কেমনে থাকবো অন্ধকারই কবরে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকারই কবরে? সাথী নাই রে, বাতি নাই রে, যেই ঘরে কেমনে থাকবো অন্ধকারই কবরে? ওই কবর কিন্তু একাকিত্বের ঘর, ওই কবর কিন্তু ভালো জায়গা রে বাবা। ওই কবরে যদি থাকতে চাও তাহলে না কামল নিয়ে আগাইও রে বাবা। আজ থেকে দিলটা যদি পরিষ্কার হয়ে যায়, এই দিলটাকে ইখলাসের দ্বারা বইরা এই ময়দান থেকে ওঠার আগে আগে একটু তওবা করে অন্তরটাকে পরিষ্কার বানাইয়া নিয়া এই মজমার থেকে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে অন্যায় করিয়া বলাইছি, যে গুনাহ করিয়া বলাইছি, আর অন্যায় করব না। জীবনটা গুনাহের মধ্যে চললো রে মালিক, আর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। মেহেরবানি করিয়া আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ ময়দানে যেহেতু আপনি বসাইয়ে দিয়েছেন আল্লাহ, কিছু দান বানা দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় ঢুকা দেন আল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ যুবকদেরকে কিছু দান বানা দেন, অন্তত এই যুবকদেরকে আপনি দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এখানে যারা বসছেন আল্লাহ এদেরকে কিছু দান বানা দেন, অন্তত সকলের সিনায় সিনায় হেদায়েতের আলো ঢুকায় দেন, বলেন আমিন।